গুড মর্নিং। ঘন্টাখানেক আগে হয়ে গেছে মর্নিংটা, এখন 9:30 বাজতে যায়, কিন্তু আকাশের অবস্থা যাই হোক, দুর্যোগের মধ্যেই চলছে ব্যাপারটা। হ্যাঁ, দুর্যোগ বলবো না, তবে এই বৃষ্টিটা যেভাবে হচ্ছে অসময়, সেটা দুর্যোগই বলা যায়। একটা অদ্ভুত জিনিস দেখলাম, এর আগে যখন আসতাম তখন সবাই জিজ্ঞেস করতো কার বাড়ি এসেছ, আর এখন জিজ্ঞেস করছে এই গ্রামে থাকো। মানে হলো গ্রামের প্রচুর ছেলে এখন বাইরে থাকছে। ব্যাপারটা মোটেই ঠিক নয়, কিন্তু কী করা যাবে, কাজবাজের আজকাল এমনই অবস্থা, জনসংখ্যা বাড়ছে, চাষবাস আগের মতন হয় না। মন্দিরের কাছে ফিরে এসে দেখলাম যে সাজানোর কাজকর্ম চলছে, এদিকে সকালের ভোগ দেওয়া চলছে। আজ একটু সকাল সকাল পুজো হচ্ছে, তার কারণ আজ দুবার পুজো হবে রাঘবেশ্বরের। এইখান থেকে পিছন দিকের মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই ভক্তদের সমাগম এসে গেছে, ভক্তরা একে একে সব আসছেন। আর এইদিকে তাশাপাটি বাজানো চলছে। তাশাপাটি বলা যায় না, এটা তাশা নয়, বাংলা ঢোল। Here are my Ledkhor Bhagnas. One is trying to sleep, one is trying to disturb. কাকা আবার দেখি বাজানোর তালে তালে বেশ ভালো নাচছেন। তো যেমন বললাম, এই শিবকে নিয়ে যাওয়া হচ্ছে পিছন দিকের মন্দিরে। এই আমার ভাগনা গঙ্গা জল ছিটাতে ছিটাতে চলেছে, আর পিছনে বরদা আসছেন হাতে রাঘবেশ্বরকে নিয়ে। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন বলা যায়। গ্রামের যারা দূরে দূরে থাকেন, এই দিনে সবাই মোটামুটি ফিরে আসেন, আর এই দিন থেকে আসল ভক্ত সমাগম শুরু হয়। সেটা ভিডিওর পরবর্তীতে দেখাবো কেমন ভক্ত সমাগম হয়েছিল। এই সময় অবধি আমার স্নান করা হয়নি, তাই ঠাকুরের থেকে একটু দূরে থাকতে হচ্ছিল। তো মোটামুটি এইটাই সকাল 10:30 11টা বাজে, যখন সকালের ভোগ দিয়ে ঠাকুরকে নিয়ে গিয়ে এই মন্দিরে রাখা হলো। এরপরে দীর্ঘ কয়েক ঘন্টা লাগবে 5 মিনিটের রাস্তা হেঁটে যেতে। কেন লাগবে তার জন্য ভিডিওটা আগে দেখতে হবে। তো ঠাকুরকে রাখা হয়ে গিয়েছে, এবার ধীরে ধীরে এই ছোট মন্দিরের সামনে ভক্তদের সমাগম ঘটবে। আর ওইদিকে গিয়ে দেখছি আজকের যাত্রার জন্যে প্রস্তুতি তুঙ্গে। নতুন দল তাদের সাউন্ড লাইট সব সেট আপ করতে লেগেছে, আর এই ঢোল তাশা এসব রাখা রয়েছে। মন্দিরের কাছে হঠাৎ করে দোলাটা দেখে মনে পড়লো একটা বিশেষ কথা। এই দোলাটার কি কাজ সেটা যারা জানে না, পুরো ভিডিও সিরিজ দেখলে অবশ্যই দেখতে পাবে। যেমন বলেছিলাম, ভক্ত সন্ন্যাসীরা একে একে আসতে লেগে গেছেন। আমি এদিকে ভিডিও করছি আর ডে 1-এর ভিডিও আপলোড করছিলাম। আপলোড করার জন্য রীতিমতন টাওয়ারের তলায় এসে দাঁড়িয়েছি। তারপরেও 5G নেটওয়ার্ক পেতে বেশ অসুবিধা হচ্ছিল, এবং আপলোড করতে গিয়ে একরকম আমার ডেটাই শেষ হয়ে যাচ্ছে। কী বলবো, যাই হোক, যেই কাজের জন্য এসছি সেই কাজটা তো হচ্ছে। আর এই দেখো, ভিড়ভাড়টা চলে এসছে। এবার লোকে লাইন দিয়ে বসা শুরু করে দিয়েছে। অপেক্ষা ঠিক দুপুর 12টা বাজবার। 12টা বাজলেই শিবকে এই মন্দির থেকে নিয়ে আবার ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আসার সময় আমরা পেছনের রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় আসল সোজা রাস্তা দিয়ে আসবো, মানে যাব। এই দেখো, সব লাইন দিয়ে বসে পড়েছে। কেন এরা বসে আছে, আসলে একটু খেলার মতন বিষয়টা। শিবকে নিয়ে যাওয়া হবে আর ভক্তরা যেতে দেবে না। তবে এই যারা বসে পড়েছে এদের প্রত্যেকে ভক্ত নয়, সব মজা করার জন্য এসে বসে পড়ে আর কি। লোকজন সব মন্দিরের মুখ থেকে ভিড় করে দিয়েছে, আর ভক্তরা বলছে সরো, আমাদের শোয়ার জায়গা দাও। তো ভক্তরা ফার্স্ট প্রেফারেন্স, তারপরে সাধারণ লোক যারা এমনি এসে শুচ্ছে আর কি। বিষয়টা মজা করা নিয়ে বললেও অনেকেই শুধুমাত্র রাঘবেশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্যে এই জায়গায় এসে শুয়ে পড়ে। আমি ছোটোবেলায় গল্প শুনেছিলাম, এখন জানি না অলৌকিকতা কতটা, তবে ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে মনের মধ্যে যদি পাপ থাকে তাহলে রাঘবেশ্বরের ওজন মানে পুরোহিত ঠাকুর সমেত 1000 কিলোও লাগতে পারে। আর যদি মন পরিষ্কার থাকে তাহলে মনে হবে বিড়াল হেঁটে যাচ্ছে বুকের উপর দিয়ে। এই যা ব্যাপারটা বলে দিলাম রে।
এটাই ঘটতে চলেছে। পেটে বুকে পা দিয়ে এই পুরোহিত ঠাকুর মানে আমার ছোটদা এই ঠাকুরকে সঙ্গে নিয়ে এবার যেতে চলেছেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা তারাও পথ আগলে শুয়ে পড়েছে। এই হলো বিষয়, ভক্তির বিষয়। এমনি ঘরে খেলা করতে গিয়েও এত ছোট বাচ্চার বুকের ওপর কেউ পা তোলার কথা ভাববে না, কিন্তু এইখানে এসে যখন কেউ শুয়ে পড়ে তার বাড়ির লোক তাকে কখনোই বাধা দেয় না। অনেক ক্ষেত্রে আবার বাড়ির লোক এসে শুয়ে পড়ার জন্য বলে যে যা শোগা, রোগ ভোগ সেরে যাবে। খুব বিশ্বাস, ডাক্তার কবিরাজের থেকেও অনেক বেশি বিশ্বাস এই বাবা রাঘবেশ্বরের উপর। এবার ধীরে ধীরে ভক্তরা সব একটু বিশ্রামে গেছেন, কিন্তু ঠাকুর মশাই এখানেই দাঁড়িয়ে আছেন। তার কারণ হলো তিনি যেই এগোতে যাবেন ভক্তরা তাকে আটকে দেবে, এটাই খেলা। আর মজার বিষয় হলো মাটির টান, জেনেটিক্সের টান বলা যায়, জিনগত বৈশিষ্ট্য। এটাই আমার পিতৃভাষা, মাতৃভাষা নয়, পিতৃভাষা। তাই এখানে দুদিন থেকেই এখানকার অ্যাকসেন্ট আস্তে আস্তে আমি ধরে নিতে শিখেছি। এদিকে মঞ্চে প্রস্তুতি চলছে আজকে রাতে যাত্রার জন্যে, লাইট ফাইট সব সেট করা হচ্ছে, আর এদিকে গান বাজনা বাজানো হচ্ছে। একটু পরেই পুরো ভিড়ে ভরে যাবে এই জায়গাটা, এক্ষুনি দেখাচ্ছি সেই ফুটেজ। এই দেখো, মাত্র আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে লোকজন সব ভরে গেছে। বিষয়টা হলো দুর্গা পুজোর সময় এই গ্রামের ছেলেপুলেরা ছুটি চায় না, তারা ছুটি চায় এই গাজন উৎসবের সময়। এই গাজন উৎসবই তাদের কাছে সব। এই বাবা রাঘবেশ্বর এই গ্রামের ইষ্টদেব, আর কোথাও না কোথাও আমার বাবারও ইষ্টদেব ইনিই ছিলেন। আমার বাবা যখন অসুস্থ হয়েছিলেন, সুস্থ হওয়ার পরে তিনি বলেছিলেন আমি রাঘবেশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম বলেই সুস্থ হয়ে ফিরে এসেছি, তাই আগে তিনি রাঘবেশ্বরের কাছে পুজো দিতে এসেছিলেন। মন্দিরের কাছে পৌঁছাতেই আবার ভক্তরা রাস্তার উপরে বসে পড়েছে, আবার তাদের বুকের উপর দিয়ে যাবেন পুরোহিত মশাই। একটু ভিড়ভাড়টা হয়েছে, কিছু মাতালের মাতলামও হয়েছে, তা তো হবেই। একটু ঝামেলা ধাক্কাধাক্কি এই সমস্ত একটু হয়েই থাকে, সেটাই ঘটছিল।
দেখতেই পাচ্ছ এখন রাঘবেশ্বরের মাথা থেকে যে ছোট ছাতা ছিল সেই ছাতা সরিয়ে নেওয়া হয়েছে, নইলে পড়ে যাবে। ছোদ্দাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ছোদ্দা খালি নিজের দেহের ভারটুকু নিজের পায়ের উপর রেখেছে, বাকি যা নিয়ন্ত্রণ তা আশেপাশের সব পুরোহিতদের হাতে, কারণ সে নিজের ক্ষমতায় হাঁটতে পারবে না। প্রচণ্ড এখানে ঠেলাঠেলি হয়, কোনো উপায় নাই, এটাই চলছে বহু বছর ধরে, এই চলে আসছে। আচ্ছা, বলার ব্যাপার একটা, অনেকের মানত থাকে, তারা এই ঠাকুরের পিছন পিছন দণ্ডি কাটতে কাটতে আসে। খুবই কঠিন ব্যাপার এই কাদা মাটি এই গরমের মধ্যে। তবে আরও একটা বিষয়, এই যখন সবাই শুতে যায় মাটির মধ্যে রাস্তার মধ্যে, তখন কিন্তু গ্রামের লোকজন যে যার বাড়ি থেকে জল বার করে করে জল ঢালতে থাকে। সেই জন্যই তোমরা মেঝেটা কাদা কাদা দেখতে পারো, নইলে আজ সকাল থেকে যা রোদ্দুর ছিল তাতে কিন্তু কাদা সমস্ত শুকিয়ে গিয়েছিল। ঠাকুর নিজের যথাস্থানে ফিরে গিয়েছেন। এবারে গ্রামের লোকজন ভক্তকুল সকলে নাচ করছে ঢাকের তালে তালে। ঢাক এবং বাংলা ঢোল যা আজকাল শহরাঞ্চলে চোখে পড়ে না। এবারেও এসে দেখলাম, জানি না আর কয়েক বছর পরে আসলে এই ঢোল দেখতে পাবো কি না। বলে রাখা ভালো, এখানে অনেকেই কিন্তু মাতাল নয়, তারা মাতাল হওয়ার অভিনয় করছে, মানে ব্যাপারটা আর কি মজার ছলে করে করা আর কি। হ্যাঁ, মাতাল কেউ কেউ ছিল, তবে মাতালদের সংখ্যাটা আগের তুলনায় একটু বেড়েছে বটে। এই যে দেখতে পাচ্ছ ওদের কোমরে হাঁটুতে কেউ কেউ পড়েছে, এই ঘন্টাগুলো এখানে বহুকাল ধরে চলে আসছে, আমার ছোটোবেলা থেকে দেখে আসছি, এরমভাবেই এগুলো হয়ে থাকে এই নাচগুলো। তো কিছুক্ষণ নাচানাচির পর ঠাকুর যেহেতু স্বস্থানে ফিরে গিয়েছেন, ভিড়টাও খালি হয়ে গেল, আর এখানে আমাদের মজা চলছে। সব দেবো আমি কালকের ভিডিওয়ে। এটা ভিডিওর ফুটেজের এই টিআরপি বাড়ানোর জন্য। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে ভক্ত সমাগম অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি হয়। আজকের দিন থেকেই সব থেকে বেশি ভক্তের আগমন ঘটে। বলে রাখা ভালো, পয়লা চৈত্র থেকে প্রথম যিনি ভক্ত হন তাকে দিয়াসিন বলে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যার হাতে ওই ময়ূর পাখাটা ছিল, যে পাখাটা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছিলেন, উনি হচ্ছেন এই বছরে দিয়াসিন। আরও অনেক ব্যাপার আছে, ধীরে ধীরে সিরিজ যত এগোবে বলতে থাকবো। তো এই আজকের দিনে যাদের মোটামুটি মানত থাকে ভক্ত হওয়ার, কাজের চাপে যারা পারে না, তারা আজকের দিনে সকলেই সন্ন্যাস নিয়ে নেন এই কয়েকদিনের জন্যে।
এই ভিডিও দেখার পর আশা করি আমার বাচ্চারা বুঝবে যে আমি আসলে তাদের কি কোরিওগ্রাফি করাতে চেয়েছিলাম শিমুল পলাশ গানটা কোরিওগ্রাফ করার সময়তে। এই নাচ আজ থেকে 19 বছর আগে আমি দেখেছিলাম, আবার এখন আমি দেখছি। সেই পুরনো স্মৃতি থেকেই যা করানোর করিয়েছিলাম, তাই কিছু জিনিস হয়তো বিকৃত করে ফেলেছি আমি অনিচ্ছাকৃত। তবে এখানে ফিরে এসে দেখলাম অনেকটাই ধরে রাখতে পেরেছি। আর আশা করি আমার বাচ্চাদের ভবিষ্যতে যদি আমি এই স্টাইলের আসল লোকনৃত্য করাতে যাই, আসল লোকনৃত্য, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের থেকে আমি কি চাইছি। আজকের মতো ভক্ত নাচের সমাপ্তি। দিয়াসিন সকলকে আশীর্বাদ করছেন, রোগ মুক্তির জন্যে প্রার্থনা করছেন। আরও কিছু বিষয় আছে দিয়াসিনকে নিয়ে বলার, তবে একদিনের ভিডিওতে আমি বলবো না, এটা পরবর্তীতে প্রকাশ করব। এই দিয়াসিন কে বা কিনি, কারা হন এই দিয়াসিন, এর পেছনে অনেক গল্প আছে। সমাজের সকল স্তরের মানুষকে সম্মান জানিয়ে এই রাঘবেশ্বরের পূজার পরিস্থিতি তৈরি করা হয়েছে। মেলা বসেছে আজকে ফুলদমে। কাল বৃষ্টির কারণে মেলার দোকানগুলো খোলেনি, তবে আজকে মেলা বসেছিল। যেমন আর কি দোকানপাট বসে তেমনই বসেছিল। জিনিসের দাম বড্ড বেশি, তা স্বাভাবিক। মানুষজন ঘুরবে, কেনাকাটা করবে, এই তো লাভ করার সময় দোকানদারদের। আজও যাত্রা ছিল, তবে কালকের মতন রাত জেগে যাত্রাটা দেখতে পারিনি, একটু টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল। আশা করি আগামী রাত্রেও যে যাত্রা আছে সেই যাত্রার কিছু ঝলক তোমাদের দেখাতে পারবো। তবে সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। লেগে থাকো সিরিজের পরবর্তী ভিডিও দেখার জন্য।